কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করেছেন যে হে বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে প্রণাম, গোবিন্দ বললেন হে পিসিমা তুমি আমাকে প্রণাম করলে কেন? প্রণাম যখন করেছো তাহলে আমাকে একটা বর চেন, আমি তোমাকে আজকে একটা বর দেবো, বলো কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কুন্তী বলছেন দেবে বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি আমাকে বর দেবে? তাহলে আমাকে তুমি এই বর দাও, দুঃখ যেন আমার নিত্য সঙ্গী হয়, সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়, আমি যেন সদাই দুঃখে থাকি, কষ্ট থাকি, যেন আমার সমস্ত সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়। কি চাইলেন? এই দেখুন কুন্তী ভগবানকে চাইছে আমাকে আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, আরো আরো অনন্ত দুঃখ দাও, সুখ যেন আমাকে ছেড়ে চলে যায়, দুঃখ যেন আমার নিত্য সাথী হয়। এটা কিন্তু ভগবানকে পেয়ে কেউ আজ পর্যন্ত এই প্রার্থনা জানাননি। তাহলে কেন চাইলেন? বললেন হে বাসুদেব কৃষ্ণ, জীবনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সেই দুঃখকে দুঃখ বলে মনে হয়নি, তুমি আমাদের সাথে ছিলে। কেন না, পাণ্ডবরা যখন তাদের রাজত্ব ছেড়ে বনবাসে গিয়েছিলেন কত কষ্ট পেয়েছিলেন, কিন্তু ভগবান তাদের নিত্য সাথী ছিল। দুর্বাসা মুনি এসেছেন, একটা আশীর্বাদ ছিল যে দ্রৌপদী যে তার আহার হবার আগে যত লোক আসবে তাদেরকে তিনি হাড়ি থেকে অন্ন দিতে পারবেন, অন্ন কখনো ফুরাবে না, কিন্তু তার সেবার পরে আর অন্ন থাকবে না। তাহলে যখন দুর্বাসা মুনি এলেন তখন কুন্তীর কিন্তু সেবা হয়ে গিয়েছে। তখন দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে এসেছেন, এবং গিরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, আপনি তাকে সেবা না দেন, ফিরে যায়, তাহলে কিন্তু আপনার সে অমঙ্গল না, শুধু অপরাধটা লেগে গেল। সাধুগুরু বৈষ্ণব ভক্ত গিরে থেকে ফিরে যদি যায় খালি হাতে, তাহলে আজকে কি হলো? দ্রৌপদী চিন্তা করছেন দুর্বাসা মুনি এসেছেন, দুর্বাসা মুনি তো এত ক্রোধী, যখন তখন অভিশাপ দিয়ে দেন, তাহলে আমি তাকে কি সেবা দেবো? তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে যে প্রার্থনা করছেন, হে বাসুদেব আমি এখন কি করব, তুমি আমাকে রক্ষা করো। এমন সময় বাসুদেব স্মরণ মাত্রেই এলেন, বললেন পাঞ্চালী, দ্রৌপদীর এক নাম পাঞ্চালী, অগ্নিজায়া, কারণ দ্রৌপদী অগ্নি থেকে উৎপন্ন হয়েছে। তাই বললেন যে বাসুদেব বলছেন দ্রৌপদীকে যে তুমি আমাকে স্মরণ করেছো কেন? বলছেন দুর্বাসা মুনি এসেছেন 10,000 শিষ্য নিয়ে, কিন্তু আমি তাকে কি সেবা দেবো? আমার তো সেবা হয়ে গিয়ে চারিতে কিছু নেই, কারণ আমরা তো বনবাসী, এখন বন বনান্তরে ঘুরে বেড়াচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, হাড়িটা দাও। হাড়িটা নিয়ে দেখলেন একটা অন্নের দানা লেগে আছে হাড়িতে। তিনি সেবা করলেন, আর যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তার উদর পূর্তি হওয়া মানে সবগুলো জগৎ উদর পূর্তি হয়ে গেল। ভগবানের যদি উদর পূর্তি হয়ে যায় তাহলে সংসারের কারোর কি আর ক্ষুধা তৃষ্ণা রয়? তাহলে বলছে তাই না, শুধু যখন তারা এই যে ছিলেন বনবাসে কত কষ্ট পেয়েছেন, তাই না? গালার আগুনে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন, ভগবান তো রক্ষা করেছেন। পঞ্চ পাণ্ডবদের কতবার রক্ষা করেছেন, বলছেন যে প্রত্যেকবার ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করেছেন। কুন্তী রাজার কন্যা হয়েও তিনি বনান্তরে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্টকে কষ্ট মনে হয়নি। কেন? বাসুদেব শ্রীকৃষ্ণ প্রত্যেক মুহূর্তে তার সঙ্গে ছিল। কিন্তু আজকে কেমন সুখ এলো, যে সুখ এলে পরে কৃষ্ণ চলে যায়, বলছে সে সুখে চাই না, যে সুখ এলে পরে কৃষ্ণ চলে যায়, বরঞ্চ সেই দুঃখ দাও যে দুঃখ থাকলে পরে কৃষ্ণ কাছে রয়। হে বাসুদেব তুমি কাছে থাকো, যতই দুঃখ থাকুক জীবনে, কিন্তু সেই দুঃখকে দুঃখ নাহি গণি, তুমি সাথে থাকলে দুঃখ কিসের? আর তুমি চলে যাচ্ছ আজ, এ কেমন সুখ এলো, আমরা সে সুখে চাই না। দেখেছেন ভক্তের কেমন বাসনা? পিতামহ বিশ্বকে দেখুন, পিতামহ বিশ্ব স্বরে স্বরে দেহটা বানে বানে বিদ্ধ হয়ে রয়েছে। পিতামহ বিশ্বের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কাঁদছে, কিন্তু মৃত্যুবরণ করতে পারছে না। খুব ধ্যান দেবেন, তাহলে তার ইচ্ছা মৃত্যু ছিল পিতামহ বিশ্বের। আচ্ছা আপনাকে বলি, একটা সেফটি পিন আপনার হাতে ফুটিয়ে দেখুন না, একটা কাটা ফুটিয়ে দেখুন না, যন্ত্রণা কেমন হয়। আর বান মানে জানেন যুদ্ধের ক্ষেত্রে যে বান ব্যবহার হয়, যে ফলার আগায় বিষ মাখানো থাকে, সেই বিষ অঙ্গে যখন যায় রক্তের সঙ্গে মিশে যায়, শরীরে যন্ত্রণা সৃষ্টি হয়, শরীরে কি কষ্ট সৃষ্টি হয়, এবং বানে বানে বিদ্ধ পিতামহ আজ সরসজ্জায় শুয়ে আছেন, কিন্তু মৃত্যুবরণ করতে পারছেন না। কেন? দক্ষিণায়ন চলছে।
দক্ষিণায়ন কাকে বলে আর উত্তরায়ণ কাকে বলে? না, উত্তরায়ণে দেবতাদের পুজো অর্চনা হয়, দেবতারা জেগে থাকে। দক্ষিণ আয়ন হচ্ছে অমঙ্গল। তাহলে সেই পিতামহ চাইছেন না দক্ষিণ আয়নে মৃত্যুবরণ করতে, তাহলে তিনি বসে আছেন উত্তর আয়নের জন্য। কিন্তু উত্তরায়ণ এটা তার ছল। আসলে কি, তিনি এত কষ্ট এত যন্ত্রণা পাচ্ছে যে তার মাতা গঙ্গা পর্যন্ত চলে এসেছে পিতামহ ভীষ্মের কাছে, বলছে পুত্র আমি তোর দুঃখ তোর যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুই কেন মরে যাচ্ছিস না, তুই মরে যা মরে যা মরে যা। এই দেখুন, কোন মা সংসারে আছে আজ পর্যন্ত তার সন্তানকে বলতে পেরেছে একথা, তুই মরে যা মরে যা মরে যা? এই দেখুন, গঙ্গা মাতা তার নিজের পুত্র পিতামহ ভীষ্মকে বলছে তুই মরে যা মরে যা। কেন না, তুই যে বারে বারে বিদ্ধ শরীর দিয়ে রক্ত রুধির ধারা বইছে, আমি সহ্য করতে পারছি না তোর এই যন্ত্রণা, পুত্র তুই মরে যা। তাহলে এই সংসারে আমাদের সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয়ের থেকে আর কারুর কোনো বড় ভয় নেই। আপনার অনেক টাকা, নাতি এসে বললে দাদু দাও না 50টা টাকা, একটু চকলেট খেয়ে আসি, বলে নাই 50 টাকা নিয়ে কি করবি, এনে 5 টাকা, যা 5 টাকার মধ্যে খেয়ে নে। দাদুর অনেক আছে, কিন্তু দাদু কি করছেন? টাকাকে ভালোবাসছেন, কিন্তু দাদু 5 টাকা দিচ্ছেন না, তাই না? তাহলে এই যে অর্থ সঞ্চয় করে রাখছেন, কিন্তু যেদিন ডাক্তার এসে গিয়ে বার্তা দিয়ে গেল যে আপনি আর 15 দিন আছেন এই সংসারে, 2 সপ্তাহ আপনার পরমায়ু, 2 সপ্তাহ পরে আপনার মৃত্যু অনিবার্য হবে। এইবার দেখুন দাদুর অবস্থা। 50 টাকা চেয়েছিল দাদু, 5 টাকা দিয়েছিল, এবার নাতিকে 500 টাকা দিচ্ছে, একে অর্থ দিচ্ছে, ওখানে মন্দিরে দান দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবকে দিচ্ছে, গোসাইকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে, বলছেন আমি তো চলে যাব, এই অর্থ বাড়ি বিষয় টাকা কড়ি প্রাচুর্য যে এগুলো সব পড়ে থাকবে, 12 ভূতে লুটে পুটে খাবে আমার সব সম্পদ, আমার যা কষ্টার্জিত অর্থ, তাহলে আমার কষ্টার্জিত অর্থ আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমি সংসারে এসেছিলাম যেমন ল্যাংথো, আমাকে যেতে হবে ল্যাংথো, আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কোমরের তাগাটা পর্যন্ত কেটে দেবে। তাহলে এই দেখুন দাদুর মধ্যে দেখুন বৈরাগ্যের উদয় হয়ে গেল। আমরা অর্থ টাকা কড়িকে ভালোবাসি না, বাসি তো? এই দেখুন দেখুন অর্থই অনর্থ, খুব ধ্যান দিন। একটা জাহাজ চলেছে সমুদ্র বক্ষ দিয়ে, মনে করুন টাইটানিকের মতো একটা জাহাজ চলেছে। জাহাজের মধ্যে কি আছে না, অনেক আনন্দ। আপনি আরেকটু শ্রবণ করুন, তার অসুবিধা হচ্ছে বসতে, আপনার আজকে শোভন করা প্রয়োজন, আপনি শোভন করুন, পাটা ছেড়ে দিন, পা আপনি একটু বড় করে নিতে পারেন, অসুবিধা নেই। পায়ে যদি অসুবিধা হয় পাটাকে আরেকটু ছড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মনে করুন আজকে একটা বড় জাহাজ চলেছে সমুদ্র বক্ষ দিয়ে টাইটানিকের মতো, ধ্যান দেবেন। জাহাজের মধ্যে টাইটানিক জানেন কত লোক সেখানে থাকতে পারে, হাজার হাজার মানুষ, তাদের খাবার আমোদ প্রমোদ, সিনেমা হল, ফুটবল খেলার মাঠ, কত রকম আমোদ আল্লাতে, কেউ গান করছে, কেউ বাজনা করছে, কেউ খাচ্ছে, কেউ নাচছে, কেউ খেলছে, কেউ টিভি দেখছে, কেউ ঘুমাচ্ছে, কেউ হই হই করছে, কত রকম, সবাই যে যার ভোগের মধ্যে ডুবে রয়েছে। জাহাজটা সমুদ্র বক্ষ দিয়ে চলেছে। যখন জাহাজটা মাঝ সমুদ্রে গিয়ে পৌঁছালো, একটা বিরাট বড় বরফের চাই এসে জাহাজের তলাটা ফেসে গেল। এখন জাহাজটা যখন ফেসে গেল, তখন জাহাজের তলা দিয়ে কিন্তু হু হু করে জল ঢুকছে। নাবিক এসে বলে গেল, এই যে শোনো, এই যে তোমাদেরকে বলছি, তোমরা যারা এই জাহাজ দিয়ে চলেছো না, মনে করো এটা একটা জাহাজ, এই যে জাহাজ দিয়ে তোমরা যারা চলেছো না, এই জাহাজে সমুদ্র বক্ষ দিয়ে, এই জাহাজের তলাটা কিন্তু ফেসে গেছে, হু হু করে জল ঢুকছে। আর কিছু বললেন না, চলে গেলেন। এখন এই যে যারা আনন্দ করছিলেন, হাসি আনন্দ খাওয়া দাওয়া নৃত্য করছিলেন, তাদের অবস্থাটা কি হবে? তারা ভাববে না যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের সলিল সমাধি হবে, মৃত্যু অনিবার্য, কারণ এই অনন্ত এই অতল সাগরের মধ্যে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। ঠিক এমন সময় জল ঢুকতে ঢুকতে 1 তলা 2 তলা 3 তলা জলে পরিপূর্ণ হয়ে গেছে, আপনি উপর দিকে উঠছেন, একটা তলা বাকি আছে, তাও জল আপনার হাঁটু পর্যন্ত হয়ে গেছে, আপনি কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমাকে আর কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করতে হবে। ওই যে যারা আমার সহপাঠী, তারা দেখছেন ঝপাঝপ জলের মধ্যে পড়ে ভেসে যাচ্ছে, স্রোতে মৃত্যুবরণ করছে, যে এইবার আপনি বাঁচার জন্য চেষ্টা করছেন না প্রাণ। দেখুন, তাহলে এমন সময় কেউ এসে আপনাকে 500 টাকার নোটে 2 বস্তা নোট দিল, বলেন নিন, আমি আপনার জন্য টাকা এনেছি, নিন, এই দেখুন এই টাকাগুলো সব আপনার,
আপনি যা গুনবেন বা এই বস্তাটা না গুনলেও আপনার। এমন সময় কেউ সে আপনাকে 5 কেজি সোনা এনেছে, দেখুন এই সোনার বাটিগুলো আমি রেখেছিলাম, এই সোনাগুলো এখন আপনার, নিন না আপনি। এমন সময় সুন্দরী রমণী এসে বলেন, আমাকে একটু ভালোবাসবে, আমি তোমার, তুমি আমার, আমাকে একটু ভালোবাসো না। এখন দেখুন কি বলছে, বলছে এক কিছুক্ষণের মধ্যে মৃত্যু মুখে পতিত হতে চলেছে, আমার মৃত্যু অনিবার্য, এখন আমি কেমন করে বাঁচবো। এই এই সময় আমার কাছে অর্থ অনর্থ, দেখুন টাকার কোনো মূল্য নেই, সোনার কোনো মূল্য নেই, ওই দেখুন সুন্দরী যুবতী রমণীর কোনো মূল্য নেই। বলছে এখন শুধু একটাই আমাদের লক্ষ্য, কেমন করে বাঁচবো। এই দেখুন অর্থ অনর্থ হয়ে গেল, অর্থর আর সংসারে মূল্য রইল না। তাহলে এই সংসারে যারা জ্ঞানী লোক তারা জানে যে এই সংসারে অর্থই হচ্ছে অনর্থ, অর্থ বিষয় হচ্ছে বিষ। হ্যাঁ, বিষয় প্রয়োজন। আপনি আজকে ঠাকুর পুজো দিয়েছেন, মালা, এই যে ভাগবতের আসর দিয়েছেন, মালা লেগেছে, ফল মিষ্টি লেগেছে, তাহলে অর্থ না থাকলে আপনি কেমন করে দেবেন? তাহলে অর্থের প্রয়োজন আছে কতটা, যতটা আপনার প্রয়োজন। বাকিটা আপনি মন্দিরে দিন, সাধুগুরু বৈষ্ণবকে দিন, যে অনাথকে দিন, যে যার প্রয়োজন আছে তাকে কিছু কিছু দিন। আপনি আপনি আপনার খাবারটা খাচ্ছেন, এমন সময় দুপুরে কেউ এলো, আপনার থেকে কিছুটা এক মুষ্টি অন্ন হতো আপনি তাকে দিতে পারেন, তারও তো একটু উদর পূর্তি হতে পারে, এটাও তো আমরা করতে পারি, তাই না? তাহলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনি যা কিছু করবেন পারমার্থিকের জন্য সেটাই কিন্তু পারমার্থিক হয়ে যাবে, আর আত্মেন্দ্রিয় নয়। আর নিজের সুখের জন্য যা করবেন, আমি ভজন করি কেননা ভজন করে আমার সুখ হয়, এটা কাম। আর আমি ভজন করি কেননা গোবিন্দের সুখ হয়, আমি সেবা না দিলে ঠাকুরজির সেবা হবে না, আমি ভোগ না লাগালে ঠাকুরজির ভোগ হবে না। চলে যান না জগন্নাথ পুরী ধামে, দেখুন না ঠাকুরজির হাত নেই, পা নেই, চোখ নেই, চোখ আছে বড় বড়, চোখের পলক নেই, তাহলে ঠাকুরজি যেতে পারেন না, পা নেই, হাত নেই, খেতে পারেন না, স্নান করতে পারেন না, চোখের পলক নেই, ঘুমাতে পারেন না। তাহলে ভক্ত খাওয়ালে খায়, ভক্ত ঘুমালে ঘুমায়, ভক্ত জামা পরালে পরায়, ভক্ত স্নান করায়, ভক্ত মালা আদি চন্দন দেয়, ভক্ত রথে করে বেড়াতে নিয়ে যায়। তাহলে কেমন ভক্তাধীন ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি বলছেন আমি ভক্তাধীন ভগবান কেমন, এই রূপটা দেখতে গেলে চলে যাও শ্রীক্ষেত্র পুরী ধামে। তখন ভক্ত খাওয়ালে খাই, ভক্ত পড়ালে পড়াই, ভক্ত শোয়ালে ঘুমাই, ভক্ত আমাকে রথে করে বেড়াতে নিয়ে গেলে বেড়াতে যায়। তাহলে অনন্ত করে ব্রহ্মাণ্ডের জগন্নাথের হাত পা নেই, কে বলেছে নেই? ঠাকুরজি কখনো বিকলাঙ্গ হয় না, তার হাত পা সবই আছে, এটা শুধু ভক্তকে কৃপা করবার জন্য। ওই সন্ধ্যার সময় যারা পুরীধাম শ্রীক্ষেত্রে থাকে তারা জানে ঠাকুরজি হেঁটে চলে বেড়াচ্ছেন, মুরলিতে ধ্বনি করে বংশীর ধ্বনি করছেন। কি